আরে কথা বলে না, পাকা না বললো তোর মতো না বললো বিয়ে করে 6টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নেই, হায়া খায়া নিলজ্জ, এদের আবার চুমো খেয়ে বলতি তুই নামাজ পড়ি না জাহান্নামী। তোর না ভালো লাগলে তো উঠে যা, বাঁদরের বাচ্চা। পাগামি করার জায়গা পাও না, রসুল বলে যাচ্ছে বেনামাজি জাহান্নামে যাবে। আমি বললি তোর ফাটে কেন? পাগামি করার জায়গা পাও না। 60 বছর ওয়াজ শুনছো, মৌলবীরা দুলাভাই বোনাই বোনাই করে বলে গেল, শুনিনি। আমি তো বোনাই বলবো, আমি মাল আলাদা। তোর না ভাল লাগলে তো উঠে চলে যা, পাগামি করার জায়গা পাও না। 60 বছরে যদি নামাজ না পড়ো আর কবে পড়বে? এরা মনে মনে করে তো জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে। কথা বলে এত বড় জলসা দিচ্ছি, প্রতি বছর ফুরফুরাই যায়, প্রতি মাসে মাঝে আর নামাজ রোজা করার দরকার আছে? কথা বলে খোদার কসম, যেখানে যান যাই করে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা নামাজ পড়ে না, এরা ইসলামের খুঁটি ভেঙে দেয়। মসজিদে যাও, বাঁদরের বাচ্চা এক ওয়াক্ত মসজিদে যায় না, আল্লাহর ঘরে যায় না। এ বলে আমি দাদা হুজুরের আছে, তোর মতো চিটিং বাদ আছে না? দাদা হুজুর কি করবে রে? মুখে পানি নাই। এই বাবু, আমার কথা কি একটু রাগ হচ্ছে? কথা বলে না, শোনে আপনার গ্রামে ডাক্তার আছে, আপনার গ্রামে ডাক্তার আছে, কিন্তু কলকাতা থেকে ডাক্তার ভাড়া আনছে। তার মানে কি বুঝতে হবে? রোগীর কন্ডিশন ভালো। কথা বুঝতে পারি? তোমার গ্রামে আর 10টা ডাক্তার আছে, সে ডাক্তারের না দেখে কলকাতাতে 2টো ডাক্তার ধরে, তা গ্রামের লোক কি বুঝবে? যে রোগীর কন্ডিশন ভালো না, তাই বলে তো গ্রামের ডাক্তার হয় না, কলকাতার ডাক্তার এনে। কলকাতার ডাক্তার এসে কি করবে? কথা বলে না, ছিঁড়বে, কাটবে, অপারেশন করবে, রক্ত বেরোবে না বেরোবে না। এখন ওর বেটারা যদি কাঁদে আমার বাপের রক্ত বেরোচ্ছে মরে যাবে, ডাক্তার কাটা বন্ধ করবে। ডাক্তার বলবে আমার নিয়ে এসে কাটতি, আমি কেটে যাবো। আরে হ্যাঁ না, আমার নিয়ে এসে তো অপারেশন করবো। তোর যদি কষ্ট হয়, তোর যদি না ভাল লাগে, তুই নিচে চলে যা, সরে যা, দেখি। আমি কি বলছি এরা বুঝতে পারে? তোমাদের গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, ইমাম আছে, মুফতি সাহেব আছে, তা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড হারবার থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছো, আমি কি করব? কথা বলে না, সমাজের মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, লটারির টিকিট কাটা মাল আছে না? না, লটারির টিকিট কেটে বিসমিল্লাহ বলে আল্লাহ আল্লাহর 2 বছর কাটতেছি, মোটে পড়ে। ওই জলিলির বেদার কতবার ছাত্রের বেদার পড়লে তুমি কি চোখে দেখতে পাও না? আল্লাহ একবার জান পরে হারাম মাল কেটে চুমো খায় না, খায় না। এক কথা বলে না, এরা মাল আসে না, গাঁজাখোর মাল। এসব মালগুলো দেখলে বুঝতে পারবে, শালা মুখগুলো কুকুরের মতো বেঁকে গেছে। হ্যাঁ না, হ্যাঁ না, বাবু আমার দিয়েছ এক হাত থেকে মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত খায় না, এক হাত থেকে অপারেশন যন্ত্রণা করে
এখান থেকে কেটে পড়বে, কারণ এটা নবীর মেম্বর আর আমি যন্ত্র আলাদা। খোদার কসম, যখন নবীর মেম্বারে বসি, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কারোর খুশি করার জন্য কথা বলি না। আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলবো। তোর না ভাল লাগলো বলবো, আমার নিয়ে এসছি বলার জন্য। হ্যাঁ, আমার কথার ভিতরে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় আমাকে ধরিয়ে দেবে, চলে যাব, পিছনে মুনাফিকি করবে না। খোদার কসম, আমি যদি বলি এই ঘটকপুকুরের মুসলমান শুয়ারের গোশত খাবে, এরা রেগে যাবে। এমন মৌলবি নিয়েছে আমাদের শুকরের গোশত খাওয়াচ্ছে। কিরম মৌলবি রে? এখন কি মাইকে চলে না? আচ্ছা ঠিক। শুনে পেটাপিটি করবেন না। আমি আজানের সময় যখন কথা বলছিলাম এর মশলা আছে। আজানের সময় দুনিয়াবি কথা চলে না, কিন্তু কোরআন হাদিস শরীয়তের কথা চলে। কথা বুঝছো? পেটাপিটি করো না। জান মশলা আবার যান মাথা ব্যথার মলম নে পুঁতে ব্যথায় লাগাও, তাহলে যন্ত্রণা ডবল হবে। সোনার বাবাজি, আমি যদি বলি শুকরের গোশত খাবে, লোক রেগে যাবে না? যাবেনি। কিন্তু মুসলমানের বাচ্চারা অলরেডি শুকরের গোশত খেয়ে বসে হয়েছে। এখানে যদি কোনো আলেম উলামা থাকে, আমার কথা এতগুলো নেটে যাচ্ছে, মানে বুঝতে পারছেন তো, কাল সকালে গোটা পৃথিবী ছড়িয়ে যাবে। এই মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও, যারা নামাজ পড়ে না, শুকরের গোশত খাওয়া হারাম, তার থেকে বড় হারাম নামাজকে ছেড়ে দেওয়া। যারা স্ব-ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় এরা শুয়ারের গোশত খায়। কথা শুনছো? যারা নিজের বোনকে রেপ করে, আমি যদি বলি মুসলমান নিজের বোনকে ধর্ষণ করবে, এরা বলবে কি মৌলবি রে, স্টেজে উঠে যা তা বলছে, পড়াশোনা করে বলছি। কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে বলি না। শোনো, নিজের বোনকে রেপ করা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আজ ঘটকপুকুরের মুসলমান এরা বছরে জলসা না দিলে এদের খারাপ লাগে, কিন্তু নামাজ না পড়লে, কথা বলে না, নামাজ না পড়লে খারাপ লাগে না। এরা বছরে একটা নবী দিবস না দিলে এদের লজ্জা লাগে। নামাজ না পড়লে, মানে এরা কত বড় নির্লজ্জ মাল, বুঝতে পেরেছেন? নির্লজ্জ নামাজ। খোদার কসম, এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ মদিনাওয়ালা নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে দেয়, ওরা কাফের হয়ে যায়। আজ আমাদের ভিতরে খোদার মসজিদে আজান বয়ে যায়, এই এড়ে গরুর মতো চিৎকার হয়ে ঘরে শুয়ে, ওদিকে মসজিদে আজান হচ্ছে। আসলে কি বলুন তো, নবী বলে যাচ্ছেন আউওয়ালাদিন সালিহিন, তোমরা যখন মারা যাবে, মারা যাবার আগে দুনিয়ায় নেককার সন্তান রেখে যাবে।
কি রেখে যাবে? দিনদার নেককার আওলাদ রেখে যাবে। আমরা কি রেখে যাই? দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে এই বাবু আপনাদের এদিকে লোক গরু পোষে না, আর গরু থেকে আচ্ছা গরু যখন পেশাব করে, গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না। গরু পেশাব করে মেশিন ধুইতে দেখে না, দেখে গরু পেশাব করে মেশিন ধোয় না। মুচো মনে ছানারা পেশাব করে কলো বলো বলো ধোয় না। এড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে। ছাগল যখন খায় ও দেখে খায়, ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে। মুচো মানে ছানারা যখন খায় ভেবে খায়, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, শুধু দে লিয়া লিয়া। ভোটের আগের দিন বোতল যে কায়দায় খাচ্ছে, আর মুরগির ফেরেশতারা চোখগুলো হয়ে যায়। আল্লাহ মালগুলোর কারবার দেখো, ওই মাল আবার শুক্রবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার, পাকা চিটিং বাজের বাচ্চা। এ বাবু একটা কথা বলি, তোমাদের মসজিদের ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয় আর মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না, পড়বে। কেন? আরে কেন পড়বেন না বল?